আমি আমার ম্যাক্সিমাম ভ্লগে আপনাদের সাথে আমার ছোট্ট বারান্দার কিছু ক্লিপ শেয়ার করি। তারপর থেকে আপনারা বলছেন যে আমার ব্যালকনির পুরো একটা ট্যুর দিতে। আই মিন কী গাছ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো এই যে ব্যালকনিটা খুবই সিম্পল, খুবই ছোট্ট, এখানে সাজানো গোছানো কিচ্ছু নেই। জাস্ট আমি কিছু গাছ রেখেছি আর কিচ্ছু না। তো চলেন আজকে আপনাদের সাথে আমার গাছের কালেকশন শেয়ার করি। তো প্রথমেই হচ্ছে এখন আছে বারান্দায় রেইন লিলি। এখন যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে রেইন লিলিটা ফুটে। তো আপাতত বারান্দায় শুধু এই ফুলটাই ফুটে আছে। এই ফুলটা আমার খুবই ভালো লাগে। রেইন লিলির পাশেই আছে লাল শাক, আর অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি যে এখান থেকে আমি শাক তুলেছি। এই ভিডিওটা কয়েকদিন আগে করা আর কি। তো এই লাল শাকটা তো আমি জাস্ট একটা ওয়ান টাইম বক্সে লাগিয়েছিলাম। আর তার পাশে আছে দুইটা ক্যাকটাস। এগুলো আমার সংসারের যতদিন বয়স, এই ক্যাকটাসগুলোর বয়সও ততদিন। এগুলো আমি বাসা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম সাথে করে। তার পাশে আছে একটা লেমন গ্রাস। এটা আমি গিফট পেয়েছিলাম, আমার এক নেইবার আমাকে গিফট করেছিল। তো লেমন গ্রাসের পাতা আমার প্রায় ইউজ করা হয়, দেখা যায় বিভিন্ন রান্নায় আমি এটার পাতাটা ইউজ করি। আবার অনেক সময় চা বানানোর সময় আমি লেমন গ্রাসের পাতাটা ইউজ করি। তো স্যুপ এখনও বানানো হয়নি, বাট ইচ্ছা আছে, ইনশাল্লাহ বানাবো। তার পাশে আছে ক্যালাডিয়াম, বাট এই ক্যালাডিয়ামের অবস্থা খুবই খারাপ, এটাতে কোনো নতুন পাতা নেই। তো এটাকে আমার একটু রিপোর্টিং করতে হবে, আর কবে করতে পারবো সময় পাবো জানি না। তার পাশে একটা গাছ আছে, এই গাছটা না খুবই সুন্দর, বাট এটার নাম আমি আসলে জানি না। বাট এটা একটা ইনডোর প্ল্যান্ট। আর এই গাছটা আমি লাগিয়েছি একটা মাটির পাত্রে। এটা একটা দইয়ের পাত্র ছিল, যেটাকে আমি নিজে রং করেছি। আর অনেক দিন ধরে এটা বারান্দায় আছে, এই জন্য একটু কালারটা ফেড হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তার পাশে আছে একটা পিটুনিয়া। আর পিটুনিয়া আমি ভেবেছিলাম এটা শুধু শীতের ফুল, বাট এখন দেখি না, এটা এখন পর্যন্ত অ্যালাইভ আছে, এখন পর্যন্ত ফুল দিচ্ছে এই গাছটা। আমি তো একবার ভেবেছিলাম এই গাছটা আমি তুলে ফেলবো, এই টবটা খালি করে অন্য কোনো ফুলের গাছ লাগাবো, বাট পরে দেখলাম যে না, এটাতে এখনও ফুল আসছে। তার পাশে আছে অ্যালোভেরা, আর অ্যালোভেরা টবে আমি লাগিয়েছিলাম একটা নয়নতারা গাছ। আর তার পাশে আরও দুইটা গাছ আছে, একটা চন্দ্রমল্লিকা আর একটা হচ্ছে ক্যালাঞ্চু। এই দুইটাই কিন্তু শীতের ফুল, আর সকালে পানি দেওয়া হয়নি দেখে গাছটা একটু এরকম হয়ে আছে। আর চন্দ্রমল্লিকার কালার হচ্ছে এই যে এটা শীতকালের ক্লিপ। তো শীতকালে এরকম গাছ ভর্তি ফুল থাকে। এখন তো ফুল নেই, এখন জাস্ট গাছটা কোনো রকম বেঁচে আছে, বাট এটা কিন্তু অনেক সুন্দর ফুল দেয়। আর এটা হচ্ছে ক্যালাঞ্চুর ফুল। ক্যালাঞ্চুর ফুল আমার সেই ফেব্রুয়ারি মাসে ফুটেছিল, আর এখন অলমোস্ট আগস্টের শেষের দিকে, বাট স্টিল কিন্তু ফুল কয়েকটা আছে। আর ক্যালাঞ্চুর পাতাগুলোই না অনেক সুন্দর, মানে ফুল না থাকলেও গাছটা দেখতে খুবই ভালো লাগে। আর তার পাশে আছে একটা কাটামুকুট। আর কাটামুকুটে এতদিন ফুল ছিল না, এখন ফুল আসছে। কাটামুকুটের সিজন হচ্ছে এটা। তবে সব সময় গাছে মানে 2-3টা করে এরকম ফুল থাকে, বাট এই সময়টাতে মানে সেপ্টেম্বরের শেষের দিক থেকে অক্টোবরে এরকম গাছ ভর্তি ফুল থাকে, তখন দেখতে খুবই ভালো লাগে। দেন আছে হচ্ছে একটা সিডাম, আর তার নিচে হচ্ছে দুইটা মানি প্ল্যান্ট। এখানে ম্যাক্সিমাম গাছই হচ্ছে ইনডোর, বাট এখন বাবুর জন্য সবগুলো গাছ আমি একদম ব্যালকনিতে এনে রেখেছি। এখন আর বাসায় গাছ রাখার কোনো ওয়ে নাই। তো যাই হোক, মানি প্ল্যান্টের পাশে এখানে আছে একটা সাদা গোলাপের গাছ। আর সাদা গোলাপ এখন অবস্থা খুব খারাপ, বাট শীতকালে এখানে এত সুন্দর ফুল ফুটেছে। তো এখন তো সব ফুলের সিজন না, তো যখন যেই ফুলটা ফুটেছিল সেই ফুলের ছবিগুলো আমি অ্যাড করে দিয়েছি সাথে সাথে। আর তার পাশে নিচে আমি রেখেছি একটা বেলি ফুলের গাছ, এখানে আবারও কলি আসছে। তারপরে এখানে আরেকটা টবের মধ্যে আমি লাল শাক লাগিয়েছিলাম। তার পাশে ছোট ছোট দুইটা টবের মধ্যে আছে পর্তুলিকা, আর তার পাশে আছে পুদিনা। ব্যালকনিটা খুবই ছোট্ট, বাট আমার শখ অনেক বেশি। আর এখানে এখন একটু বেশি হিবিজিবি লাগছে, কারণ ইনডোর প্ল্যান্টগুলো এখানে এনে রেখেছি, তো এই জন্য। ইনডোর প্ল্যান্টগুলো যখন ঘরে ছিল তখন কিন্তু ব্যালকনিটা মানে ফাঁকা ফাঁকাই ছিল, ভালোই লেগেছিল। তারপরে পাশে একটা টবে আমি ডাঁটা শাক লাগিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি এটা হয়নি, কারণ এখানে ব্যালকনির নিচে একদমই রোদ আসে না। তো তার পাশে আছে একটা নয়নতারা, আর এটাতে তো একদম গাছ ভর্তি ফুল। তার পাশে আছে স্নো রোজ, এটা অলরেডি মারা গিয়েছে, এটা আমি তুলে ফেলেছি। তারপরে পাশে আছে ক্যালাডিয়াম, এটাও ইনডোরে ছিল। তার পাশে স্নেক প্ল্যান্ট, ওইটাও ইনডোরে ছিল, বাট যেটা বললাম যে এখন সব গাছ আমি ব্যালকনিতে এনে রেখেছি। আর নিচে একদমই রোদ পায় না, সো নিচে ইনডোর প্ল্যান্টগুলো রাখলে এগুলো বেঁচে থাকে, এগুলো সমস্যা হয় না। তারপরে অপরাজিতা ফুলের বীজ লাগিয়েছিলাম, সেখান থেকেও কয়েকটা চারা হয়েছে। তো এই হচ্ছে আমার গাছের কালেকশন। ব্যালকনিটা একটু বড় হলে আরও গাছ লাগাতে পারতাম।